হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। সো পনিরের অনেক রকম রেসিপি তো আমরা ট্রাই করেছি, তাই আজ ভাবলাম পনির দিয়ে একটু অন্য রকম স্বাদের রেসিপি ট্রাই করা যাক। এর জন্য ফার্স্টেই নিয়ে নিচ্ছি আমুলের মালাই পনির। এরপর পনিরটাকে এইভাবে ছোট ছোট কিউব পিসে কেটে নিলাম। এরপরে কেটে রাখা পনিরগুলোকে একটা বোলে নিয়ে তার মধ্যে একে একে 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন গার্লিক পেস্ট, পরিমাণ মতো সল্ট, কিছুটা ব্ল্যাক পেপার, 2 টিস্পুন লেমন জুস আর সব শেষে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার মিক্স করে রাখা পনিরটাকে 30 মিনিটস ম্যারিনেশনের জন্য রাখলাম। পনিরটা যতক্ষণ ম্যারিনেশনের জন্য দিয়েছি ততক্ষণে আমি বাকি কাজগুলো এগিয়ে রেখেছি। চলো এবার সেগুলো দেখিয়ে নিই। পনিরের গ্রেভিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা ইয়েলো বেল পেপার, একটা রেড বেল পেপার আর একটা ক্যাপসিকাম। এরপর এগুলোকে এইভাবে লম্বা লম্বা করে চপ করে নিলাম। দুটো টমেটো নিয়ে সেগুলোকেও চপ করে রাখলাম। 30 মিনিটস হয়ে যাওয়ার পর ম্যারিনেটেড পনিরটাকে নিয়ে এলাম। এবার পনিরগুলো এক এক করে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোটিং করে রাখলাম। এখন কড়াইতে তেল নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে রাখা পনিরগুলোকে এক এক করে ফ্রাই করতে দিলাম। পনিরগুলো পুরোপুরিভাবে ফ্রাই হয়ে এই রকম গোল্ডেন কালার চলে আসার পর একটা কন্টেনারে আলাদা করে তুলে রেখে দিলাম। এখন গ্রেভির জন্য আলাদা একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হলে আগে থেকে কেটে রাখা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আগের থেকে চপ করে রাখা গার্লিক এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিলাম স্বাদ মতন নুন। কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করলাম জিঞ্জার গার্লিক পেস্ট। কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পর টমেটোগুলোকে দিয়ে দিলাম। আরও 2 মিনিট স্টার ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম 2 টেবিলস্পুন ভিনেগার, 1 টেবিলস্পুন সয়া সস আর 2 টিস্পুন চিলি গার্লিক সস। আর দিলাম পরিমাণ মতো সুগার। এখানে আমি একটু কম সুগার অ্যাড করেছি, কিন্তু যারা মিষ্টি একটু বেশি পছন্দ করো তারা একটু বেশি সুগার অ্যাড করতে পারো। এবার সব কিছু একসাথে ভালো করে স্টার করে নিলাম। গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে যাওয়ার পর পনিরগুলোকে অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। নামানোর আগে সবশেষে লেমন জুস অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম। এখন রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি। আর এই রেসিপিটাতে যেহেতু লেমন আর গার্লিকের পরিমাণ একটু বেশি, তাই আমি এটার নাম দিয়েছি লেমন গার্লিক পনির। সো তোমাদের লেমন গার্লিক পনিরের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে জানাতে ভুলো না কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।